আচ্ছা, সবাই স্টপ করেন। প্রথমে আমার প্রজেক্টের দিকে তাকাবেন, আমি কি করতেছি সেটা একটু দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, তারপর আমি আপনাকে করতে বলবো। তখন না পারলে আমি আপনাকে অবশ্যই এটা দেখবো কোথায় কী প্রবলেম হচ্ছে। কেমন? প্রথমে একটু দেখে নেন। আমি ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করলাম। আজকে আমাদের লেসনের প্রথম লেসন হচ্ছে আপনার পেজ লেআউট। এখন পেজ লেআউট দেখেন। পেজ লেআউট আমি প্রথমে কিছু লেখা তৈরি করতেছি। এভাবে কিছু লেখা তৈরি করলাম। পেজ লেআউট, এই যে পেজ লেআউট ট্যাব কিংবা পেজ লেআউট মেনুর সবচেয়ে বেশি যে জায়গায় কাজ হয় সেটি হচ্ছে এরকম, যখন ধরেন আপনি কোনো লেখা লিখছেন, সেই লেখাগুলোকে যখন আপনি প্রিন্ট দিবেন, প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে পেজ লেআউট অপশনটা তৈরি হয় বা ব্যবহার হয়। কেন? কারণ প্রিন্ট দেওয়ার সময় আমার লেখাগুলো কী অবস্থায় প্রিন্ট হবে এটাকে সেটিংস করতে হবে। যেমন ধরেন, খুব খেয়াল রাখবেন, এই অবস্থায় আমি এখন যে লেখাটা তৈরি করলাম, আমি যদি এখন এই লেখাগুলোকে কোনো একটা পেপারে, বিশেষ করে সেই পেপারটা, এটা তো ব্ল্যাঙ্ক পেজ, বিশেষ করে সেই পেপারটা মনে করি সেটা হচ্ছে A4 সাইজ একটা পেপার। হ্যাঁ, পেপারে আমি মনে করলাম A4 সাইজ পেপারে এই লেখাগুলোকে প্রিন্ট দিব। তাহলে A4 সাইজে এই লেখাগুলো প্রিন্ট দিলে কোনো সেটিংস চেঞ্জ না করে যদি আমি এই লেখাগুলো এখন A4 সাইজে প্রিন্ট দিই, তাহলে এই লেখাগুলো সেই পেপারে উপরে মার্জিন 1 ইঞ্চি জায়গা খালি হয়ে প্রিন্ট হবে, বামে 1 ইঞ্চি জায়গা খালি হয়ে প্রিন্ট হবে, ডান পাশে 1 ইঞ্চি জায়গা খালি রেখে প্রিন্ট হবে, এবং নিচের মার্জিনটাকে বলা হয় বটম মার্জিন। বটমেও 1 ইঞ্চি জায়গা খালি রেখে প্রিন্ট হবে। তাহলে বুঝলেন কি, যে শুরুতে যে কোনো কম্পিউটারের শুরুতে প্রতিটা পেপারে একটা মার্জিন সেট থাকে। সেই মার্জিন সেট হচ্ছে চতুর্দিকে একটা মার্জিন থাকে, টপ, বটম, লেফট, রাইট। সেই 4টা মার্জিন শুরুতে 1 ইঞ্চি জায়গায় খালি থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে সবসময় 1 ইঞ্চি জায়গায় খালি থাকবে না, কেমন? বা তখন আমরা কি করবো? যেমন ধরুন, খুব খেয়াল করেন, আমি আপনাদেরকে একটা প্যাড শো করেছি। মনে করলাম আমাকে এখন এই লেখাগুলোকে এই ধরনের একটা প্যাডে প্রিন্ট দিতে হবে। তাহলে অবশ্যই আমার টপ মার্জিনটা চেঞ্জ করতে হবে। যেহেতু এটার টপ মার্জিন 1 ইঞ্চি না, আর একটু বেশি আছে, তাই না? তো এটা কেমন বুঝবেন বেশি আছে? স্কেল দিয়ে মাপবেন। সেই জন্য কোনো পেপারে কোনো লেখা প্রিন্ট দেওয়ার সময় সেই পেপারে যদি পেপারটা যদি এরকম হয়, প্যাড টাইপের হয়, তাহলে আপনাকে অবশ্যই টপ মার্জিনটাকে মাপতে হবে স্কেল দিয়ে। যেমন আমি এখন এই লেখাগুলোকে প্যাডে প্রিন্ট দিব, সেই আমি তাড়াতাড়ি স্কেল দিয়ে মাপিয়ে দেখলাম যে টপ মার্জিন মনে করলাম 1.5 আছে। তাহলে এটা চেঞ্জ করতে হবে না। তাহলে আমি কীভাবে চেঞ্জ করবো দেখেন। তাহলে আমি টপ মার্জিন আরগুলো দেখলাম যে মোটামুটি লেফট মার্জিন কোনো পরিবর্তন করার দরকার নাই, রাইট মার্জিনও পরিবর্তন করার দরকার নাই, বটম মার্জিনও পরিবর্তন করার দরকার নাই। কারণ বটম মার্জিন এখানে যেটা আছে সেটা 1 ইঞ্চি দিয়ে এনাফ, সমস্যা হবে না। এখন বর্তমান যে 1 ইঞ্চি আছে, জায়গা খালি আছে, এটাই সমস্যা হবে না। কিন্তু টপ মার্জিনটা চেঞ্জ করতে হবে। কেমন? তাহলে টপ মার্জিন চেঞ্জ করার জন্য আমি কী করবো? মার্জিনে পেজ লাউটে গেলাম, মার্জিনসে গেলাম। আর আপনি ওই যে বললাম না, শুরুতে চতুর্দিকে 1 ইঞ্চি জায়গা খালি থাকে, এটা কেমন বুঝবেন? মার্জিনে এসে দেখেন, নর্মালটাতে দেখবেন, নর্মালে চতুর্দিকে 1 ইঞ্চি জায়গা খালি থাকে। এটাই হচ্ছে প্রতিটা পেপারে শুরুতে মার্জিন সেট করা থাকে। এখন আমার প্রয়োজনে আমি এখন বলতেছি না, এখন আমি এই অবস্থায় প্রিন্ট দেওয়া যাবে না, কারণ এই অবস্থায় যদি প্রিন্ট দিতে যাই তাহলে আমার এই উপরে লেখা প্রিন্ট হয়ে যাবে, 1 ইঞ্চির ওখানে থেকে প্রিন্ট হয়ে যায়, তাহলে সমস্যা হবে। তাহলে আমাকে কী করতে হবে? আমি টপ মার্জিন যত পাইছি ওটাকে আমাকে আমার কম্পিউটার ফাইলটাকে সেভাবে টপ মার্জিন সেট আপ করতে হবে। তাহলে কীভাবে করবেন? মার্জিন আসবেন, পেজ লাউটে মার্জিন, কাস্টম মার্জিনসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখছেন টপ, আলাদা করে একটা টপ মার্জিন আসছে। তাহলে আমি টপ মার্জিন কত পাইছি? 1.5। তাহলে 1.5 দিলাম। অন্যান্য মার্জিন আমার কোনো সমস্যা নাই বলে আমি ওগুলোকে আগে অবস্থায় রেখে দিলাম। তাহলে এরপর ওকে দিলাম। দেখেন এখনও কিন্তু আমি ওকে দেওয়ার আগে দেখেন এখনও কিন্তু 1 ইঞ্চি আছে, তাই না? আমি যখন ওকে দিব তখন এটা একটু নিচে চলে আসছে, বুঝছেন? তাহলে এইভাবে আপনাকে মার্জিন সেটআপটা করতে হবে। কোন পেপারে প্রিন্ট দিচ্ছেন প্রথমে সেটা দেখবেন, সেই পেপার অনুযায়ী আপনার কম্পিউটার ফাইলটাকেও সেভাবে মার্জিন সেটআপ করতে হবে। তবে সবচেয়ে বেশি টপ মার্জিনটা চেঞ্জ করতে হবে, এটা খেয়াল রাখবেন। তাহলে এইভাবে আপনারা মার্জিন সেটআপ করবেন। এবার আপনারা প্র্যাকটিস করবেন কীভাবে? তাহলে আপনি মার্জিন যাবেন, মার্জিন গিয়ে টপ মার্জিন, আপনার একটা কাল্পনিক টপ মার্জিন দিবেন, বটম মার্জিন। হ্যাঁ, একটা আমি যখন পরীক্ষা নিব তখন কিন্তু এই মার্জিন থেকে একটা প্রশ্ন আসবে। আমি বলবো টপটাকে 1 ইঞ্চি করেন, বটমটাকে 1 ইঞ্চি করেন, রাইটটাকে 1 ইঞ্চি করেন, লেফটটাকে 1 ইঞ্চি করেন। তাহলে মনে করলাম, খুব খেয়াল রাখবেন, মনে করলাম আমি আপনাকে বলছি যে টপ মার্জিন পরীক্ষাতে একটা প্রশ্ন আসলো, টপ 2 ইঞ্চি করতে হবে, লেফট 1 ইঞ্চি, রাইট 0.5, বটম 0.5 মার্জিন করতে হবে। তাহলে এটা কীভাবে করবেন দেখেন। মার্জিনে আসবেন, কাস্টম মার্জিনসে আসবেন, টপ যেহেতু বলা আছে 2 ইঞ্চি, তাহলে টপে 2 ইঞ্চি করে দিবেন, বটম 1 ইঞ্চি, বটম বলছি 1 না 0.5, তাহলে 0.5।
হ্যাঁ, তারপর লেফট 1 হবে, তাহলে 1 রেখে দিবেন, আর রাইট বলছি 0.5, তাহলে রাইটে এসে 0.5, এরপর ওকে দিবেন, তাহলে আপনার আনসার হয়ে গেল। এবং এইভাবে মার্জিন সেটআপটা করে ফেলবেন। এরপর আসেন আরেকটা জিনিস আছে নিচের মার্জিন, আরেকটা আসেন সেটা হচ্ছে এরকম আপনার পেপার সাইজ। আরেকটা অপশন মার্জিন ছাড়া পেপার সাইজ আছে। পেপার সাইজ বলতে পেপারের হাইট কত হবে, ওয়াইড কত হবে। প্রতিটা কম্পিউটারের প্রতিটা ফাইলে যেমন মার্জিন একটা সেট করা থাকে, চতুর্দিকে 1 ইঞ্চি জায়গা খালি থাকে, ঠিক সেরকম পেপার সাইজও একটা সেট করা থাকে। সেই পেপার সাইজ কত সেট করা থাকে দেখেন, আমরা কোথায় গিয়ে দেখবো, সাইজ, এই যে সাইজ, এই সাইজটা হচ্ছে পেপার সাইজ বোঝাচ্ছে। আবার বলি পেপার সাইজ বলতে পেপারের হাইট কত হয়, ওয়াইড কত হয় সেটা দেখার জন্য, বা সেটা আপনার সেট করার জন্য। তাহলে প্রতিটা কম্পিউটারের শুরুতে যে আমরা পেপার দেখি বা ফাইল দেখি, সেই ফাইলে পেপার সাইজ থাকে, দেখেন সাইজে ক্লিক করলাম 8.5 11, অর্থাৎ 8.5 হচ্ছে পাশে আর 11 হচ্ছে হাইটে। কেমন? তো সবসময় 8.5 11তে প্রিন্ট হবে এমন কোনো কথা না। যেমন ধর আমি আপনাদেরকে আরেকটা প্যাড দেখাচ্ছি, এই প্যাডে দেখেন ওয়াইড কিন্তু 8.5 থেকে বেশি হবে। 11 হাইট হতে 11 হতে পারে, আবার বেশি হতে পারে। তো মনে করলাম এখন দেখেন আমি এই লেখাগুলোকে এই প্যাডে প্রিন্ট দিব, তাহলে আমাকে পেপার সাইজটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মনে করলাম স্কেল দিয়ে মাপলাম, স্কেল দিয়ে মাপা দেখলাম যে ওয়াইড পাইলাম 9 আর হাইট পাইছি 12, তাহলে আমাকে আমার কম্পিউটার ফাইলটাকে সেরকম পেপার সাইজ করে দিতে হবে না? কেন করে দিতে হবে? কারণ এভাবে না করলে কিছু লেখা মিসিং হবে। বুঝতে পারছি? কিছু লেখা মিসিং হবে। আপনি ওই যে পেপার প্রিন্ট দিবেন সেই পেপার অনুযায়ী আপনার কম্পিউটার ফাইলটাকে সেই পেপার সাইজ করে দিতে হবে। তাহলে আমি এখন স্কেল দিয়ে মেপে পাইলাম 12 হাইট আর ওয়াইড পাইলাম 9, তাহলে এটা আমি কী করবো, প্রথমে আমি সাইজে আসলাম, আসার পর এখানে আমি দেখবো আমার কাঙ্ক্ষিত পেপার সাইজটা এখানে আগে থেকে কোনো সেভ আছে কিনা। কেমন? 12 9, তাই না? তাহলে আমি এখানে দেখলাম 12 9 কোনো ইয়ে আছে কিনা, পেপার সাইজ আছে কিনা। যদি না পেয়ে থাকি তাহলে আমি মাউস নিয়ে মোর পেপার সাইজে যাবো। মোর পেপার সাইজে গেলে আপনি আলাদা করে ওয়াইড একটা অপশন পাবেন, হাইটেরও একটা অপশন পাবেন। এখানে আপনি আপনার মতো করে পেপার সাইজটা সেট করতে পারবেন। তাহলে আমি ওয়াইড পাইছি 9, তাহলে আমি ওয়াইডে এসে 9 লিখে দিলাম, আর হাইট পাইছি 12, তাহলে আমি হাইট এসে 12 লিখে দিলাম। এরপর আমি ওকে করলে তাহলে আমার এই কম্পিউটার ফাইলটা ফিক্স আসলে ফিক্স দিবেন, তাহলে আমার এখন কম্পিউটার ফাইলটা পেপারটা এখন 12 9তে সেট আপ হয়ে গেছে। এভাবে আপনাকেও পেপার সাইজটা সেটিংস করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনার, তাহলে আমিও পরীক্ষার সময় বলে দিব হাইট এত করবেন, ওয়াইড এত করবেন, তাহলে আপনারা জাস্ট এইভাবে এসে হাইট যেটা বলছি সেটা করে দিবেন, ওয়াইড যেটা বলছি সেটা করে দিবেন। কেমন? আবার দেখেন হাইট এবং ওয়াইড কীভাবে সেটিংস করতে হয়। সাইজে ক্লিক করবেন, মোর পেপার সাইজে যাবেন, এখানে আলাদা করে ওয়াইডও পাবেন, হাইটও পাবেন, যত দরকার সেভাবে লিখে দিবেন, ঠিক আছে? এটা গেল আপনার পেপার সাইজ, ঠিক আছে? এরপর এখানে দেখেন, এরপর হচ্ছে কলামস। হ্যাঁ, না কলামস না, এরপর একটা অপশন আছে ওরিয়েন্টেশন হচ্ছে পৃষ্ঠার উপস্থাপনা। অর্থাৎ সবসময় রাখবেন প্রত্যেকটা কম্পিউটারে আমরা শুরুতে ওয়ার্ড ওপেন করে যে পেপারটা দেখি, সেই পেপারটা শুরুতে উপস্থাপন থাকে লম্বাতে বড়, পাশে ছোট, যেটাকে বলা হয় পোর্ট্রেট। কিন্তু কোনো সময় পাশে বড় অবস্থায়ও প্রিন্ট দিতে হয়, পেপার পাশে বড় অবস্থায় প্রিন্ট দিতে হয়, তখন এটাকে পোর্ট্রেটকে পাশে বড় করতে হয়, যেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। পাশে বড় যেটা, এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। তাহলে ওরিয়েন্টেশন দুটাই ওরিয়েন্টেশন থাকে, একটা হচ্ছে পোর্ট্রেট আর হচ্ছে ল্যান্ডস্কেপ। তাহলে পোর্ট্রেটটাকে আমরা পোর্ট্রেট তো শুরুতেই থাকে, যেটা আগে বলছি। এখন আমাকে বলছি যে এখন লেখাগুলো পাশে বড় অবস্থায় প্রিন্ট দিতে হবে, তাহলে আমাকে পেপারটাকেও পাশে বড় করতে হবে। তাহলে আমি কী করলাম, পাশে বড় করার জন্য ওরিয়েন্টেশন আসলাম। এই দেখেন পিকচার সহিত আপনাকে এখানে বোঝা দিচ্ছে, এটা হচ্ছে লম্বায় বড়, এটা হচ্ছে পাশে বড়। তাহলে আমি ল্যান্ডস্কেপ করে দিলে পাশে বড় হয়ে যাবে। স্কুলের প্রশ্নপত্র তৈরি করার সময় ম্যাক্সিমাম ল্যান্ডস্কেপ করেই প্রশ্নপত্র রেডি করতে হয়। তাহলে এটাকে কেন, পাশাপাশি দুটো প্রশ্ন পাওয়ার জন্য। আচ্ছা, তাহলে এভাবে ল্যান্ডস্কেপ করে দিবেন। তাহলে আমি আবার ল্যান্ডস্কেপ থেকে আবার ল্যান্ডস্কেপ চেঞ্জ করে পোর্ট্রেটে নিয়ে আসলাম। এবার আসেন কলামস। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় এই লেখাগুলোকে 3 কলামে রূপান্তর করেন, বা 3 কলামে এই লেখাগুলোকে 3 কলাম আকারে নিয়ে আসেন, তাহলে আপনি তখন কী করবেন, লেখাগুলোকে মাউস নিয়ে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিলেক্টটা লেখার চেয়ে একটু বেশি যেন না হয়, কেমন? আবার দেখেন সিলেক্টটা যদি লেখার চেয়ে বেশি হয়ে যায়, তখন লেখাগুলো তো কলম হবে, সঙ্গে এই পেপারটাও কলম হয়ে যাবে, কলম আগে চলে আসবে। হ্যাঁ, পুরো পেপারটা কলম আগে চলে আসবে, কিন্তু আপনাকে পুরো পেপার কলম করতে বলে নাই, আপনাকে বলছে লেখাগুলোকে কলম করতে। তাহলে সেই জন্য সিলেক্ট করার সময় লেখা পর্যন্ত সিলেক্ট করবেন। যেমন ধরুন আমি এই সিলেক্ট করতে গেছি, এখন সিলেক্টটা লেখার চেয়ে বেশি হয়ে গেছে না, আপনি আমি কিন্তু মাউসের বাটন কিন্তু এখনো ছাই নাই, আমি আবার একটু কমাই দিলাম, এইভাবে কমাই দিলাম, তাহলে এখন লেখাগুলো কলম হবে।